এবার বরিশাল বোর্ড 2025 সালে একটি প্রশ্ন সমাধান করব। একটি সহজ প্রশ্ন এগুলো। দেখো, এর মধ্যে ফাংশনটির সত্যক সারণী তৈরি করতে, এফ যে ফাংশনটি আছে তার সত্যক সারণী। তো এর আগের প্রশ্নটাতে আমরা সিলেট বোর্ডের প্রশ্নতে আমরা সত্যক সারণী দেখেছি, আবার সত্যক সারণীটা আমরা করব। এফ ফাংশনটি সত্যক সারণী নিম্নরূপ সত্যক সারণীটা আমরা করে ফেলি। দেখো, চালক আছে কয়টা? তিনটা। তাহলে আমরা তিনটা আগে করে নিব, এ বি সি। এরপর আমাদের কাজ হচ্ছে সিঙ্গেল বার আছে কিনা। হ্যাঁ, অবশ্যই সিঙ্গেল বার আছে। এ একটা সিঙ্গেল বার, আর একটা সি একটা সিঙ্গেল বার। তাহলে সিঙ্গেল বার করে নিলাম। তারপরে দেখো, সিঙ্গেল বারের এ সিঙ্গেল বারের সাথে বি গুণ, এ সিঙ্গেল বারের সাথে বি গুণ। তাহলে আমরা একটা এ সিঙ্গেল বারের সাথে বি গুণ করে দিব। তারপরে দেখো, এ বি সি বার, এ বি সি বার, এই যে এ বি, তাহলে এ বি সি বার। আর একটা কি আছে এখন, এই যে সম্পূর্ণটা হচ্ছে এ প্রাইম বি প্লাস এ বি সি বার। এই হচ্ছে আমাদের সত্যক সারণী। তাহলে দেখো, তিনটা ইনপুটের ক্ষেত্রে চারটা জিরো, প্রথমে চারটা জিরো, চারটা ওয়ান করে দিতে হয়। এমন দুটা জিরো, দুটা ওয়ান, দুটা জিরো, দুটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান। এরপর দেখো এ প্রাইম, তার মানে প্রাইমের ক্ষেত্রে জিরোগুলো ওয়ান হবে। তাহলে চারটা জিরো আছে, চারটা আমি ওয়ান লিখে দেবো, এবং চারটা ওয়ান আছে, চারটা জিরো দিয়ে দিলাম। তারপর দেখো সি প্রাইম, সিতে জিরো, প্রথমটা জিরো, তার মানে এটা হবে ওয়ান। তারপরটা ওয়ান, সেটা হবে জিরো, তাহলে ওয়ান জিরো, ওয়ান জিরো, ওয়ান জিরো। এখন এ প্রাইমের সাথে বি গুণ, এ প্রাইমের সাথে গুণের ক্ষেত্রে একটা জিরো হলে কি হয়? জিরো। তো দেখো, এই যে গুণের ক্ষেত্রে একটা জিরো হলেই জিরো, যে জিরো আছে জিরো। গুণের ক্ষেত্রে একটা জিরো হলে জিরো। সব ইনপুট ওয়ান হলে ওয়ান, সব ইনপুট ওয়ান হলে ওয়ান, সব জিরো হলে জিরো, সব জিরো হলে জিরো। একটা ওয়ান হলেও, একটা যদি জিরো হয় তাহলে কি জিরো, একটা জিরো হলে এ বি সি প্রাইম। তাহলে এ বি আর এই যে সি প্রাইম, এটার সাথে আমাদের গুণ করতে হবে। কি করতে হবে? এ বি সি প্রাইমের সাথে আমাদের গুণ করতে হবে। তাহলে দেখি, এই যে জিরো হলেই জিরো। তো দেখো, এই যে এটাতে আমরা গুণ করতেছি এ বির সাথে। এ দেখো চারটা এ জিরো আছে, তার মানে চারটা ফাংশনে আমার কি হবে? জিরো হবে। কারণ একটা জিরো হলেই কি, এর একটা মান, এই তিনটা চালকের মধ্যে একটা মান জিরো হলেই জিরো। তো চারটার মধ্যে জিরো আছে, তাহলে আমি চারটা এরকম করে জিরো দিয়ে দিতে পারি। তারপর দেখো, পঞ্চমের ক্ষেত্রে এ ওয়ান, আবার বি কি দেখো জিরো, তাহলে বি জিরো। আর সি প্রাইমে, এই যে সি প্রাইমে কি আছে? ওয়ান আছে। যদিও একটা জিরো হলে আমাদের শর্ত কি? জিরো। একটা জিরো হলে জিরো, এই যে দেখো। তাহলে এই যে জিরো, তাহলে আমাদের যতই থাক না কেন, তাহলে আমাদের জিরো হবে। এই যে ওয়ান, এই যে বি হচ্ছে ওয়ান, আর এই যে সিআই প্রাইমটা আমাদের কি? ওয়ান। দেখো, তিনটা ওয়ান হলে কি হবে? ওয়ান হবে। আবার দেখো, এই যে এ বি, বি আমাদের ওয়ান, আর যে সি প্রাইমের হচ্ছে কত? জিরো। তাহলেও কি হচ্ছে? জিরো হচ্ছে। তারপরে দেখো, এই দুটো যোগ, যোগের ক্ষেত্রে সবগুলো জিরো হলে জিরো, একটা ওয়ান হলে ওয়ান। এই যে একটা ওয়ান আছে, ওয়ান, সব জিরো হলে জিরো, সব জিরো হলে জিরো, একটা ওয়ান হলে ওয়ান, সব জিরো হলে। এই হচ্ছে আমাদের সত্যক সারণী। এরপরে প্রশ্ন হচ্ছে, এফ ফাংশনটি শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে। তাহলে আমরা ন্যান্ড গেট দ্বারা এটাকে বাস্তবায়ন করে ফেলবো, খুব সহজে হবে। এফ ফাংশনটি, এফ ফাংশনটি হচ্ছে, তবে ফাংশনটা আমরা লিখে ফেলি।
এ বি সি প্রাইম। তাহলে আমাদের প্রশ্ন কি, ন্যান্ড গেটে যোগ রাখা যায় না, ন্যান্ড গেটে যোগ রাখা যায় না, কি রাখা যায় না, যোগ রাখা যায় না। তাহলে এখন দেখো যোগটার সমস্যা, তাহলে এখানে দুইটা ইনভলভ আছে, তাহলে আমাদের কি করতে হবে দেখো তো, এ প্রাইম বি প্লাস এ বি সি প্রাইম, তাহলে আমাদের সম্পূর্ণ অংশের উপর একটা বার চিহ্ন দিতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, সম্পূর্ণ অংশের উপর যখন বার চিহ্ন দেবো তখন এই যোগ চিহ্নটা ধরবে, এই যোগটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। দেখো এ প্রাইম বি এ বি সি প্রাইম, এই যে তারপর প্রাইম, আর উপরেরটা যেটা আছে এই যে, তাহলে ন্যান্ড গেটে বাস্তবায়ন করা হচ্ছে। তাহলে দেখো এফ ফাংশনটিকে ন্যান্ড গেটে বাস্তবায়ন করা হলো। এই যা কিছু করব তাই কি করতে হবে, ন্যান্ড গেটে বাস্তবায়ন করতে হবে। তিনটা চালক এ বি সি, এই জন্য তিনটা আমি দাঁড়িয়ে দিয়ে দিলাম। একটা এ প্রাইম আছে, দেখো এই প্রাইমটা বার করতে গেলে আমাদের কি করতে হবে, ন্যান্ড গেট দিয়েই করতে হবে। তারপরে কি, এটার সঙ্গে বি, এ প্রাইম বি, এই যে তারপরে কি দেখো সি প্রাইম লাগবে, কি লাগবে, সি প্রাইমও যদি একটা সিঙ্গেল প্রাইম বের করি তাহলে আমাদের কি দরকার, একটা ন্যান্ড গেটেই লাগবে। তার সাথে আমি কি করব, এ আর দিব কি বি, তাহলে কি হবে এ বি সি প্রাইম, এই যে তার উপরে প্রাইম, এবং এই দুটাকে কি করতে হবে, অ্যাড করে দিতে হবে। কি করে দিতে হবে, অ্যাড করে দিতে, তাহলে আমাদের মূল ফাংশনটা পেয়ে যাব, এ প্রাইম বি সি প্রাইম আর এই যে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কেন বাস্তবায়ন করা যায়, ন্যান্ড গেট হচ্ছে কি, ন্যান্ড গেট হচ্ছে সার্বজনীন গেট। এ কারণে যে কোনো সমীকরণ এনে ন্যান্ড গেটে বাস্তবায়ন করা যায়। এটা হচ্ছে কারণ যে ন্যান্ড গেট হচ্ছে সার্বজনীন গেট, এই কারণে যে কোনো সমীকরণ এই ন্যান্ড গেট দ্বারা আমরা বাস্তবায়ন করতে পারবো।